5 আগস্ট 2024-এর পর আওয়ামী লীগ নিয়ে নতুন ক্যালকুলেশন শুরু হয়েছে। যে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ 10 বছর, কেউ বলছেন 20 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছরের মধ্যে ফিরতে পারবে না, এই ধরনের বিভিন্ন ভবিষ্যৎবাণী দিল, অর্থাৎ আওয়ামী লীগ শেষ। কিন্তু এটা মনে রাখা উচিত যে মৌলানা ভাসানীর মতো লোক চলে যাবার পরও আওয়ামী লীগ টিকেছে। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ টিকেছিল। এখন শেখ হাসিনা তো মরেন নাই, তিনি এখনো জীবিত, তো আওয়ামী লীগ হারিয়ে যাবে আপনি কোন হিসাবে হিসাব করতেছেন? এখন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার। বিপি নূর বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ভবিষ্যতে আরো ফ্যাসিস্ট তৈরি হবে। নাহিদ ইসলাম বলতেছেন যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নামে এই মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে এরা সবাই, কিন্তু বিএনপি কি বলতেছে? বিএনপি বলতেছে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, মানে এরা ছাইরা দিছে পাবলিকের উপর। আর জামাত তারা বলতেছে যে রাজনীতি অধিকার কেড়ে নিতে চায় না জামাত, তারা আওয়ামী লীগকে বলতেছে না, সবার উদ্দেশ্যে সেটা বলতেছে। এখন ভয়েস অফ আমেরিকার একটা জরিপ হয়েছিল কয়েকদিন আগে, সেখানে 57% মানুষ রায় দিয়েছে, বলছে আওয়ামী লীগের রাজনীতির পক্ষে তারা। এখন আমরা দেখছি এর আগে যে হাসনা, সার্জিস এরাও রিট করেছিল আদালতে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু পরে দেখলো যখন বিএনপি সায় নাই এবং সেটা আদালত দ্বারা প্রত্যাখ্যিত হতে পারে, সুতরাং তারা আবার পিছিয়ে আসছে। এখন যদি আমরা বিশ্লেষণ করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ কে চায় কে চায় না, তাহলে দেখব মূলত ছাত্ররাই এই নিষিদ্ধের পক্ষে সোচ্চার। এখন কথা হচ্ছে এই ছাত্র কারা? তারা বলতেছে তারা একটা বিপ্লব করছে, গণ অভ্যুত্থান যেটাই হোক, কিন্তু তাদের কতটুকু জনপ্রিয়তা আছে? বিভিন্ন জরিপ হয়েছে ইতিমধ্যে, দেখা যায় সব জরিপে 5%-এর উপরে তারা একটা তো উঠতে পারে। সুতরাং 5% জনপ্রিয়তা নিয়ে 40%-এর অধিক জনপ্রিয় দলকে তারা এক কলমে বিদায় করে দেবে, এবং এইটা কতটি বাস্তববাদী হবে, যৌক্তিক হবে, এটা নিয়ে প্রশ্ন আছে। কথা হলো আপনি এখন ক্ষমতায় থাকলে আপনি এখন এই কলমের খোঁচায় অথবা কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত দিয়েই দিতে পারে, কিন্তু সেটা টিকবে কিনা, সেটা আবার বুমেরাং হয়ে নিজের উপর ফিরে আসে কিনা, এইটারও নিয়ে কথা আছে। এখন বিএনপি জামাত তারা চায় না মূলত যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তারা কেন চায় না? যদিও আওয়ামী লীগের উপর তাদের অনেক অভিযোগ, কিন্তু তারা চায় না কারণ তারা জানে যে আওয়ামী লীগের মতো এত বিশাল একটি দল, ঐতিহ্যবাহী দল, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদারী দল, এই দলকে ফিরিয়ে রাখা যাবে না। এরা ফিরে আসবে, বরং তাকে যদি জোর করে নিষিদ্ধ করা হয় তাহলে এটা বুমেরাং হতে পারে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপিকে নিষিদ্ধ করবে, জামাতকে নিষিদ্ধ করবে, তাহলে কি ওই উপদেষ্টা বলছেন না, ইট মারলে পাটকেল খেতে হয়, তো ও একই হবে। মানে এটা একটা ব্যাড প্র্যাকটিসে চলে যাওয়া। এবং সেই কারণেই বিএনপি এবং জামাত একটা মধ্যপন্থা নিচ্ছে, ছাত্রদেরও খেপাতে চায় না, আবার আইনের বাইরেও যাইতে চায় না তারা। এখন এই অবস্থায় যদি প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, আমি বলবো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। তবে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে নির্বাচন কমিশন, সেই নিবন্ধন বাতিল করে দিতে পারে সাময়িকভাবে, তাকে নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য, ক্ষমতা থেকে। কারণ নির্বাচন ফেয়ার হলে আওয়ামী লীগ বা তার জোট মিলে আবার ক্ষমতায় চলে যেতে পারে, এটা হচ্ছে সবার ভয়। সুতরাং আপাতত এটা দিয়ে সামাল দিতে পারবে, তবে নিষিদ্ধ করার যে সাহস বা যুক্তি, এগুলো কারো আছে বলে আমি মনে করি না। এটাই ছেলেরা কয়েকজন চিল্লাচিল্লি করতেছে, এবং এগুলো আসলে বিএনপি জামাতের খাতায় সেগুলো টিকবে না। এবং ডক্টর ইউনূস সাহেবও জানেন যে এগুলো করে এটা বাস্তবায়ন হবে না, উল্টো দেশে আরেকটা সমস্যা তৈরি হবে।